আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। রাফিজ ডিজাইন আইটি ইউটিউব চ্যানেলে নতুন আরেকটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম। বন্ধুরা, ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে আমরা কি কাজ শিখতে যাচ্ছি। আজকের ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আশা করি একটি ডক্টর ফাইল কিভাবে কমপ্লিট করবেন বুঝতে পারবেন। এখানে ইলাস্ট্রেটরের কাজ এবং ফটোশপের সমন্বয়ে আমরা এই কাজটি কমপ্লিট করব। বন্ধুরা, চলুন আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। আমরা আমাদের ইলাস্ট্রেটর সফটওয়্যারে চলে আসলাম। আমরা যে ফাইলটি ক্রিয়েট করব এটার আমরা কিছু ডকুমেন্ট আগে থেকে কম্পোজ করে রেখেছি। এখন আমি ডকুমেন্টটি ওপেন দিয়ে নিলাম। এলো আমাদের টেক্সট গুলা, লোগো গুলা। আমরা এখান থেকেই আমরা কাজটা শুরু করব। দেখুন, আমাদের সর্বপ্রথম যে ডক্টর ফাইল এটার যে সাইজটা এটা আমাদের আগে কনফার্ম করতে হবে। তো আমরা কিভাবে ফাইলটির মেজারমেন্ট কমপ্লিট করব এটা আপনাদেরকে দেখাচ্ছি। সর্বপ্রথম আমরা ফাইলের মেজারমেন্ট নিয়ে নিচ্ছি। দেখুন, রেক্টেঙ্গল টুল আমরা সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা ফাইলের সাইজটি নিব। যেমন আমরা জানি সচরাচর ফাইলের সাইজ হয় উইথের দিকে 9 আর হাইটের দিকে 12 থাকে বা একটু বড় থাকে। আমরা 12 নিয়ে নিচ্ছি। অনেক সময় 9/13 থাকে ফাইলের সাইজ। তো আমরা ফাইলের সাইজ নিয়ে নিলাম 9/12। আমাদের ডক্টর ফাইলের দুইটা পার্ট থাকবে। তো দুইটা পার্ট, যেমন একটা ফ্রন্ট পার্ট, একটা হলো ব্যাক পার্ট থাকবে। তো এখন আমরা আরেকটা পার্ট করে নেব। দেখুন, আমরা এই ফাইলটি এভাবে মাউসের মাধ্যমে ড্র্যাগ করে তারপরে এন্টার চাপ দিব। এন্টার চাপ দেওয়ার পর দেখুন মুভ বক্স চলে আসবে। এখান থেকে আমরা হরিজন্টালের দিকে 9 ইঞ্চি দিব আর ভার্টিক্যালের দিকে আমরা 0 করে দেব। 0 করে আমরা এটাকে কপি করে দেব। দেখুন, আমাদের দুইটা সাইজ ক্রিয়েট হয়ে গেছে। যেমন এটা হলো আমাদের ব্যাক সাইড আর এটা হলো আমাদের ফ্রন্ট সাইড। তো বন্ধুরা, আমাদের সাইজ নেওয়া হয়ে গেল। এখন আমরা কি করব? এখন আমরা এটাকে সর্বপ্রথম অফসেট পাথ করে নেব। অফসেট পাথটা হলো একটা নিরাপদ দূরত্ব রেখে আমরা টেক্সট গুলা বসাবো, যাতে আমাদের ফাইনালি প্রিন্টিং হওয়ার পর এটা কোনোভাবেই টেক্সট গুলা কাটিং এ না পড়ে যায়। এজন্য আমরা এই দুইটা ফাইল আমরা এভাবে সিলেক্ট করে নিব। নেওয়ার পর দেখুন আমরা অবজেক্টে চলে যাব। দেখুন, অবজেক্টে চলে যাব। অবজেক্টে যাওয়ার পর আমরা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর একটু নিচে দিকে আসবেন, দেখবেন এখানে পাথ লেখা আছে। এই পাথের এখানে ডান পাশে চলে আসবেন। এখানে দেখবেন অফসেট পাথ, এই যে অফসেট পাথ লেখা আছে, এটাতে ক্লিক করে দিব। আমরা ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখুন অফসেট পাথের যে বক্সটি এটা চলে আসছে। তারপর আমরা এখান থেকে আমরা একটি নিরাপদ দূরত্ব দেব, যেমন -0.5, মানে আমরা হাফ ইঞ্চি দিব। আর হাফ ইঞ্চি দিয়ে আমরা ওকে করে দিলাম। দেখুন, আমাদের ভিতরে কিন্তু আরেকটি লাইন তৈরি হয়ে গেছে। এটাকে আমরা এখন কি করব? এটাকে আমরা কিবোর্ডে Ctrl+5 দিয়ে এটাকে আমরা গাইডলাইন করে রাখবো। দেখুন, এখন কিন্তু গাইডলাইন হয়ে গেছে। আমাদের গাইডলাইনটি লক আছে। যদি আমরা আনলক করতে চাই তাহলে রাইট বাটন ক্লিক করে এই যে লক গাইড, এটাকে আমরা আনলক করে দেব। এখন আমাদের কিন্তু এখন গাইডলাইনটা আমরা এখন সিলেক্ট করতে পারছি। আমরা এখন সমস্ত কাজটি এইভাবে মাউস ড্র্যাগ করে একবারের মতো গ্রুপ করে নিই। আমরা গ্রুপ করে নিই। তো বন্ধুরা, এখন আমরা আস্তে আস্তে ডিজাইনের কাজটি কমপ্লিট করব। ডিজাইনের কাজটি কমপ্লিট করার জন্য আমাদের যে এই ডকুমেন্টস গুলো আছে এগুলো দিয়ে আমরা আস্তে আস্তে ডিজাইনটাকে কমপ্লিট করব। দেখুন, সর্বপ্রথম এখানে আমাদের নেম বক্সের যে ইয়াটা আছে এটা আমরা নিয়ে আসবো। এখানে এটাকে আমরা একটা পজিশন মতনে বসিয়ে দেব। তার আগে আমরা এখানে একটু একটা কাজ করে নিতে পারি।
এই ফ্রন্ট সাইডের যে মেজারমেন্ট যেটা আছে এটার মিডলে আমরা একটা গাইডলাইন টেনে দিতে পারি। তো আমরা গাইডলাইন টেনে দিলাম। কিভাবে গাইডলাইনটি টেনে দিলাম দেখুন, এখানে দেখুন আমাদের যে স্কেল বার আছে স্কেল বারে এখানে ধরে এভাবে উপর থেকে টান দিয়ে মাউসের মাধ্যমে টান দিয়ে নিচে আনলাম। এটা যেহেতু আপনার ভার্টিক্যালি আছে, আমরা বরাবর এটা হাইটের দিকে দিব। তাহলে আমরা এটাকে যদি আমরা অলটা ধরি তাহলে এটা ঘুরে যাবে। যদি অলটা ছেড়ে দিই তাহলে কিন্তু দেখেন এদিকে আসবে। আমরা অলটা ধরে এটাকে এই পজিশনে দিয়ে দেব। দেওয়ার পর আমরা গাইডটি লক করে রাখি। এখন আমরা দেখুন, আমরা প্রথমে আমরা এটা একটা জায়গায় আমরা বসিয়ে দিচ্ছি। নেমের যে বক্সটা থাকে এখানে ডেসক্রিপশন লেখার জন্য পেশেন্টের নাম, তারপরে ডেট, ঠিক আছে, আইডি নাম্বার, বিভিন্ন ধরনের থাকে। তো আমরা এখানে এটা বসিয়ে দিলাম। এখন আমরা কি করব দেখুন, এখান থেকে আমরা কোম্পানির নামগুলা নিয়ে আসবো। ধরুন আমাদের কোম্পানির নাম আছে এটা হলো আমাদের কোম্পানির মনোগ্রাম, এটা হলো কোম্পানির নাম, ঠিক আছে, আর এগুলো হলো ঠিকানা। আমরা যদি মনোগ্রামটা নিয়ে আসি, সর্বপ্রথম আমরা মনোগ্রামটা যদি এখানে বসাই, আর যদি এখানে যদি আমরা যদি নামটা বসিয়ে দিই, দেখুন মনোগ্রামটা ছোট হয়ে গেছে, আমরা একটু বড় করে দিচ্ছি। আমরা এটা মিডল পয়েন্টে এভাবে বসিয়ে দিই। আমাদের ফ্রন্ট সাইডে কিন্তু এখানে মোটামুটি তথ্য দেওয়া হয়ে গেছে। ফ্রন্ট সাইডে বেশি তথ্য আমরা দিব না, এই পর্যন্তই দিব। আর এই ঠিকানাগুলো আমরা ব্যাক সাইডে দিয়ে দিব। দেখুন আমরা ব্যাক সাইডে দিয়ে দিব। সবসময় ঠিকানা ব্যাক সাইডে দিতে হয়, বা ফ্রন্ট সাইডেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানেও আমরা মিডল পয়েন্টে একটা গাইডলাইন টেনে দিব, ঠিক আছে। দেখুন এখন আমরা কি করব, এখন আমরা এখানে ডিজাইন দিব, বিভিন্ন ধরনের ডিজাইন দিব। ডিজাইনগুলো আমরা কিভাবে ক্রিয়েট করব আস্তে আস্তে দেখুন। এখন আমরা এখানে যদি একটা ডিজাইন দিতে চাই তাহলে আমরা রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে এখান থেকে ইলিপস টুলসের মাধ্যমে একটা শেপ নিয়ে নিব। যেমন ধরুন আমরা এখান থেকে এভাবে একটা শেপ নিয়ে নিচ্ছি। আমরা এখানে একটা শেপ নিয়ে নিলাম। এই শেপটাকে আমরা একটা কালার দিয়ে দিব। যেমন এটাকে আমরা যদি কালার চেঞ্জ করে দিই, ধরুন এটাকে আমরা নেভি ব্লু কালার দিয়ে দিলাম। তারপর দেখুন আমরা কি করব, এটাকে আমরা একটু সৌন্দর্য বাড়ানোর জন্য এটাকে অলটা কন্ট্রোল অলটা শিপের মাধ্যমে এভাবে আমরা একটা কপি করে এখানে একটা লাইন দিয়ে দেব। এই লাইনটি আমরা কি কালার দেব, হোয়াইট দিতে পারি। আমরা যদি হোয়াইট দেই, এটাকে আমরা যদি স্ট্রোকটা একটু মোটা করে দিই, দেখুন স্ট্রোকারে চলে গেলাম, এখান থেকে আমরা স্ট্রোকটাকে একটু মোটা করে, বেশি মোটা হয়ে গেছে, এই পর্যন্ত দিলাম। দেওয়ার পর দেখুন আমাদের এই অংশটুকু পার্টি আছে, এটাকে আমরা কেটে ফেলে দিব, ঠিক আছে। এটাকে আমরা দুটাকে ধরে গ্রুপ করে দিলাম, এটাকে আমরা কেটে দিব। কিভাবে কেটে দিব দেখুন, আমরা এই অংশটুকু রাখবো, ঠিক আছে। আমরা এই অংশটুকু রাখার জন্য আমরা এতটুকু একটা বক্স ক্রিয়েট করে নিলাম। তারপর এটাকে এভাবে সিলেক্ট করে মাউসের মাধ্যমে শিফট ধরে সিলেক্ট করলাম। দেখুন আমাদের সিলেক্ট হয়ে গেছে। এটাকে আমরা দেখুন, আমি যদি মাউসের রাইট বাটন ক্লিক করি তাহলে এখানে ম্যাক ক্লিপিং মার্কস আছে, এটাতে আমরা ক্লিক করে দেব। দেখুন ক্লিক করে দিলাম। দেওয়ার পর কিন্তু আমাদের বাকি যে ডিজাইনগুলো ছিল এগুলো কিন্তু আমাদের চলে গেছে। এখন আমরা এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিব, নিচে নামিয়ে দিব। আমরা যদি এখানে আরেকটা ডিজাইন দিতে চাই, দেখুন এখানেও আমরা একটা শেপ নিয়ে নিব। যেমন ধরেন আমরা ইলিপস টুলের মাধ্যমে একটা শেপ নিয়ে নিচ্ছি। একটা শেপ নিয়ে নিলাম, সেটাকে আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি। ধরুন এটাকে আমরা এখান থেকে একটু তেরছা করে দিব। মানে ডিজাইনটা হলো আপনি যেভাবে করতে চাবেন, ঠিক আস্তে আস্তে ডিজাইনটাকে আপনার মতো করে কমপ্লিট করে নেবেন। দেখুন এটাকে আমি এখানে একটা শেপ দিয়ে দিচ্ছি। এটাকে আমরা যদি আরেকটু বড় করে দিই, তাহলে আমরা বড় করে দিলাম। এখন এই শেপটাকে আমি একটা শেপ দিয়ে দিচ্ছি। দেখুন ভিডিওটি একটু খেয়াল করে
দেখবেন, আমি আপনাদেরকে স্লো করে দেখাচ্ছি যাতে আপনারা ভিডিওটি থেকে আর সম্পূর্ণ কাজটি শিখতে পারেন। এভাবে আপনারা আস্তে 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 এটাকে একটা সুন্দর একটা ডিজাইনে পরিণত করবেন। দেখুন, ধরুন আমরা শেপটা এই পর্যন্ত দিলাম। এখন আমরা কি করব, দেখুন এখান থেকে আমরা এই অংশটুকু নিব না, আমরা বাহিরের যে এই অংশটুকুর ভিতর আমরা কালারটা দিব। এই অংশটুকুর ভিতর আমরা কিভাবে কালারটা দিব, আমরা দেখুন এখানে কাটার আছে, সিজার টুল। এই সিজার টুলের মাধ্যমে আপনি এখানে একটা ক্লিক করে দিবেন, এখানে একটা ক্লিক করে দিবেন, আর এখানে একটা ক্লিক করে এই অংশটুকু ফেলে দিবেন। আমি ফেলে দিলাম। দেওয়ার পর দেখুন এখানে পেন টুল আছে, পেন টুলের মাধ্যমে এই কর্নার আমরা ক্লিক করব, আর শিফট ধরে এখানে ক্লিক করব, তারপর হলো এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এটাকে আমরা কালার চেঞ্জ করে দেব। ধরুন আমি এই কালারটা দিয়ে দিলাম। তারপর এটাকে আমরা যেভাবে একটা এক্সট্রা কালার দিয়েছি, স্টক কালার, সেম এটাকেও আমরা একটা স্টক কালার এভাবে দিয়ে দিব। তো আমরা যদি সেম স্টক কালারটা দিতে চাই তাহলে আই ড্রপের মাধ্যমে এটার উপরে আমরা এভাবে ক্লিক করে দেব। দেখুন আমাদের এখানে কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। আমরা এটাকে গ্রুপ করে দিলাম, এই দুটাকে এভাবে ধরে গ্রুপ করে দিলাম কন্ট্রোল জি দিয়ে। আর এটাকে আমরা কি করব, এই কালারটাই দিব, বাট এই কালারটাকে আমরা একটু ডিপ করে দেব। এটা হলো 130 দিয়েছি, এটাকে হলো 150 দিব। দেখুন আমাদের এখানে একটা শেপ ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা এই বাড়তি অংশটুকু ফেলে দিব। বাড়তি অংশটুকু যদি আমি এখন না ফালাইয়ে দেই তাও সমস্যা নেই, পরবর্তীতে ফালাইলেও চলবে। তো এভাবেই থাক। আমি একদম ফাইনালি আপনাকে দেখাবো যে একদম মার্কস করে কিভাবে এটা কমপ্লিট। তো চলে আসুন, আমরা এখন নিচে চলে যাই। আমরা এখন দেখুন এখানে নিচে চলে আসলাম। আমরা যদি এই ডকুমেন্টটাকে বা এটাকে আমরা সম্পূর্ণটা কপি করে এখানে নিয়ে আসি, দেখুন এটাকে আমরা এভাবে ঘুরিয়ে দিব, ট্রান্সফর্মে যায় এটাকে রিফ্লেক্ট করে ঘুরিয়ে দিলাম। এটাকে 180 ডিগ্রি ঘুরিয়ে তারপর এটাকে রিফ্লেক্ট করে দিই। এটাকে আমরা একটু গ্রুপ করে নিচ্ছি। নেওয়ার পর দেখুন অংশটুকু আমরা এটাকে বসিয়ে দিই। এটাকে আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিব, অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম। আর এই অংশটুকু যেটা আছে আমাদের নেমের, এটা আমরা ঠিক এই পজিশনে বসিয়ে দিই। দেখুন আমাদের কিন্তু এখানে কিন্তু সেন্টারিং, আমি যে সেন্টারের যে গাইডলাইনটা টেনেছি, এটা কিসের জন্য টেনেছি, যাতে আমার দেখুন আমি সেন্টার বরাবর রেখেছি, যাতে আমার এদিকেও জায়গাটা সমান থাকে এবং এদিকেও জায়গাটা সমান থাকে, কোনো দিকে একটু কম বেশি না হয়। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা দেখুন আমাদের এখানে কিন্তু মোটামুটি আমাদের কাজ শেষ। এখন আমরা যদি এই কোম্পানির নামের কালারটা একটু চেঞ্জ করে দিই, বা ফন্টটা যদি আমরা একটু চেঞ্জ করে দিই, যেমন একটু মোটা টাইপের ফন্ট দিব, যেমন আমি একটু মোটা টাইপের ফন্ট সিলেক্ট করতেছি। যেমন এই ফন্টটা যদি দিয়ে দেই, ফন্টটা অনেকটা মোটা। এটাকে আমরা কি করব, এটাকে আমরা কালার চেঞ্জ করে দিব। দেখুন এটাকে আমরা এইভাবে ধরে এখান থেকে সোয়াচ বক্স আছে, এখান থেকে কালার চেঞ্জ করে দিব, বা আপনি এখান থেকেও আপনার চয়েজেবল কালার দিতে পারেন। এটাকে আমরা কালার চেঞ্জ করে দিচ্ছি। এখন আমাদের কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন আমাদের এই অংশটুকু ফাঁকা দেখাচ্ছে, এই অংশটুকু ফাঁকা। আমরা এখানে কি করব, এখানে আমরা কোনো পিকচার ব্যবহার করব। আমরা পিকচার ব্যবহার করার জন্য আমরা কি করব, আমরা আমাদের যে ব্রাউজার আছে গুগল ব্রাউজার, আমরা গুগল ব্রাউজারে চলে যাব। আমরা গুগল ব্রাউজারে চলে আসলাম। দেখুন এখান থেকে আমরা গুগলে সার্চ করব ডক্টর নামে সার্চ করব। ঠিক আছে, আমরা যদি ডক্টর ফিমেল দেই, আমরা ইমেজে চলে যাব। ইমেজে যাওয়ার পর দেখুন আমাদের ডক্টর কিন্তু এখানে চলে আসছে। আমাদের এখন ভালো একটা রেজুলেশন দেখে ভালো একটা ডক্টরের পিকচার আমরা এখানে সিলেক্ট করব।
ভিডিওটি অনেকটা বড় হয়ে যাবে, যেহেতু এখানে আপনাদেরকে ফটো সহ আমি দেখাবো। ফটো ফটো আমরা ফটোশপে এটা কাট করে নিতে হবে, এটা দেখাবো। শিপিং মার্কস করতে হবে, এটা দেখাবো। তো বন্ধুরা, ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে বলবো আমি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে করে আমি নতুন কোনো ভিডিও পোস্ট করার মাত্রই আপনার কাছে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিতে পারি। এটা আমাদের ইলাস্ট্রেটর ফাইলে চলে যায়। এটা যদি আমরা এখানে ব্যবহার করি, পিকচারটা এখানে কিন্তু ফাঁকা রয়ে যায়। তাহলে আমরা এখানে আরেকটা পিকচার এখানের জন্য আমরা চয়েস করি, যে বেবি অ্যান্ড মাদার, বেবি অ্যান্ড মাদার পিকচার। ঠিক আছে, এখন এখান থেকে আমরা যদি একটা ভালো একটা পিকচার ব্যবহার দেখতে চাই সুন্দর দেখে, যেমন এই পিকচারটি যদি আমরা নিতে চাই, দেখে এটি কি অবস্থা, মোটামুটি রেজুলেশন আছে, ভালো আছে, আমরা এটাকে নিয়ে নিই। এখন এটাকে আমরা সেভ দিয়ে নিলাম। আমাদের দুটা পিকচার কিন্তু আমাদের নেওয়া হয়ে গেল। এখন আমরা এই দুটা পিকচার আমরা কি করব, আমরা ফটোশপে কাজ করব। আমাদের ফটোশপের সফটওয়্যারটি আমরা ওপেন করে নিচ্ছি। আমরা ফটোশপটি ওপেন করে নিলাম। এই দুটা পিকচার আমরা কোথায় আছে, দুটা পিকচার আমরা ওপেন করে নিলাম। আরেকটি পিকচার, এখন আমরা কি করব, দেখুন বন্ধুরা, এখানে দেখুন আমাদের কিন্তু ছবির পিছনে কিন্তু হোয়াইট ব্যাকগ্রাউন্ড আছে বা একটা ব্যাকগ্রাউন্ড আছে। ব্যাকগ্রাউন্ডটি আমাদের রিমুভ করতে হবে। তো আমি আপনাদেরকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে দেখাচ্ছি। দেখুন, আমরা কুইক সিলেকশন টুলে চলে যাব। কুইক সিলেকশন টুলের মাধ্যমে এভাবে ধরে আমরা ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করব, অথবা পাত করে রিমুভ করতে হবে। সম্ভবত পাত করতে হবে, পাত করে রিমুভ করতে হবে। আমি তাহলে আপনাদেরকে পেন টুলের মাধ্যমে এটা পাত করে দেখাচ্ছি। এখন আমি এখান থেকে কাজটি আমি শুরু করতেছি। এখান থেকে আমার কাজটি আমি পাত করতেছি। দেখুন, এভাবে আস্তে 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 সুন্দর করে পাত করে নিতে। আমার সম্পূর্ণটা পাত হয়ে গেছে দেখুন। এখন আমি এন্টার চাপ দেবো, কন্ট্রোল এন্টার চাপ দেবো। চাপ দেওয়ার পর কন্ট্রোল শিফট জে চাপ দেবেন। এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে গেছে। এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে গেছে। এখন আমরা কি করব, ফাইলটি আমরা সেভ দিয়ে দিব। যেমন আমি যদি ডেস্কটপে সেভ দেই, ডক্টর নামে আমি সেভ দিয়ে দিই। আমাদের সেম এই পিকচারটিও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হবে। এটাকে আমরা যদি কুইক সিলেকশনের মাধ্যমে ধরি, দেখি হয় কিনা। মোটামুটি হবে। আমি এটাকে একটু বড় করে নিচ্ছি আমার ব্রাশটা। এখন কোন অংশ যাতে আবার কাটিং এ পড়ে না যায়, এটা খেয়াল রাখবেন। কাটিং এ পড়ে গেলে কিন্তু খারাপ দেখা। তারপরে কন্ট্রোল শিফট জে চাপ দিবেন। এখান থেকে দেখুন ব্যাকগ্রাউন্ডটা আলাদা হয়ে গেছে। এখানে আর কিছু অংশ আছে, এগুলা পেন টুলের মাধ্যমে এগুলো পাত করে ফেলে দিবেন। এগুলো পাত করে দেখাচ্ছি। এখান থেকে এভাবে পাত করবেন। এখান থেকে বললাম জামাটা করে নেবেন। তো মাছ ঘুরিয়ে ঘুরিয়ে এটা সম্পূর্ণটা এভাবে
এখন আমাদের পাথ হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল এন্টার চাপ দেবো, দেওয়ার পর আমরা এটাকে ডিলিট করে দেবো। জাস্ট ডিলিট চাপ দিলে এটা ডিলিট হয়ে যাবে। তা আমরা এখন এটাকে সেভ দিয়ে দিব ডেস্কটপে। মানে এটাকে বেবি নামে সেভ দেই। সেভ দিয়ে দিলাম। আমাদের এখানে কিন্তু কাজ শেষ। ঠিক আছে, আমরা এটাকে ক্লোজ করে দিচ্ছি। তারপর আমরা ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে দেখুন বেবি এবং ডক্টর নামে দুইটা ফাইল আমরা সেভ দিয়েছি। এই দুটাকে এভাবে ধরে টান দিয়ে জাস্ট আমরা সফটওয়্যারের উপরে এভাবে ছেড়ে দিব। ছেড়ে দিলাম। দেখুন এটা হলো একটা পিকচার আর এটা হলো একটা পিকচার। আমরা এগুলাকে পজিশন মতনে বসিয়ে দিই। এখন এটাকে আমরা যদি অ্যারেঞ্জ ব্যাক করে দেই, একদম নিচে নামিয়ে দিব। যে দেখুন এটাকে আমরা এদিকে ঘুরিয়ে দিতে পারি। এটাকে আমরা ট্রান্সফর্মে যায় এটাকে রিফ্লেক্ট করে দিতে পারি। ঘুরিয়ে দিলাম। হ্যালো ডক্টর, ডক্টরটাকেও আমরা অ্যারেঞ্জ ব্যাক করে দিব। ডক্টরটাকেও আমরা ঘুরিয়ে দিচ্ছি যাতে পেশেন্টের দিকে একদিকে থাকে। এখন আমরা যদি ডক্টরটাকে আমরা একটু হাইলাইট করতে চাই, ডক্টরটাকে আমরা বড় রাখবো আর এটাকে আমরা অপাসিটি কমিয়ে দিব। তাই দেখুন এখানে উপরে অপাসিটি আছে, এখান থেকে আমরা এটাকে 40% করে দেবো, মানে স্ক্রিন করে দেবো। এটা আমরা হিডেন করে রাখবো। ঠিক আছে, আর একটু কমিয়ে দিই। তো বন্ধুরা দেখুন আমাদের কিন্তু ফ্রন্ট সাইডে ডিজাইন কিন্তু কমপ্লিট। এখন আমরা কি করব, এই সমস্ত কাজটাকে আমরা এভাবে মাউস ড্র্যাগ করে গ্রুপ করব। এখন আমি এটাকে গ্রুপ করলাম। করার পর দেখুন আমরা এই যে এখান থেকে যে সাইজটা আছে, আমাদের ফাইলের সাইজটা আছে, এটাকে আমরা এভাবে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করে ফাঁকা জায়গায় একটা ক্লিক করে আমরা এটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব। পেস্ট করার পর তারপর দেখুন ওই ফাইলটাকে আমরা ধরে এটাকে মার্কস করে দেব। দেখুন আমরা মার্কস করে দিলাম। আমাদের কিন্তু ফাইলের ফ্রন্ট সাইড কিন্তু আমাদের ডিজাইন হয়ে গেছে। তো বন্ধুরা এখন আমরা কি করব দেখুন, এখন আমরা ব্যাক সাইডে চলে যাব। ব্যাক সাইডে আমাদের বাকি ডিটেলস গুলো দিতে হবে। এখানে দেখুন এখানে কিন্তু আরেকটা অংশ আমরা ফেলে রেখেছি, এটা হলো রিপোর্ট ফাইল। এই রিপোর্ট ফাইলটা কিন্তু আমরা বসাই নাই, এটাকে আমরা একটা জায়গায় বসিয়ে দিই। তাহলে আমরা এটাকে একটু উপরে উঠে একটু ছোট করে দিতে পারি। আর এই পেশেন্ট ফাইলটাকে আমরা একটা জায়গায় ফাঁকা জায়গাটা আমরা বসিয়ে দিতে পারি। ফাঁকা জায়গা বসিয়ে দিলাম, তারপর আমরা এটাকে গ্রুপ করে দিই। দেখুন আমাদের ফ্রন্ট সাইড কমপ্লিট। এখন আমরা চলে যাবো ব্যাক সাইড। ব্যাক সাইডে আমাদের সেবা সমূহ আমরা এগুলো আগে থেকে কম্পোজ করে রেখেছি। এগুলাকে জাস্ট আমরা এভাবে ধরে বসিয়ে দিব। আমরা এখানে বসিয়ে দিলাম। এখন দেখুন এখানে ফাঁকা দেখা যায়, এখানে কোম্পানির নামটা আমরা এখান থেকে কপি করে ওখানে জাস্ট একটা বসিয়ে দিই। কোম্পানির নামটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পর এখানে এনে বসিয়ে দিব ছোট করে। ঠিকানা দিয়েছি, এখানে কোম্পানির নাম না দিলে, প্রতিষ্ঠানের নাম না দিলে কিন্তু খারাপ দেখা। দেখুন আমরা এভাবে বসিয়ে দিই। এখন আমরা এখানে হালকা একটা ডিজাইন করে দিব। ডিজাইনটা করার জন্য আমরা একটা শেপ নিয়ে নিব। দেখুন রেক্টেঙ্গেল টুল, এটার মাধ্যমে আমরা একটা শেপ নিয়ে নিব পর্যন্ত। আমরা শেপ নিয়ে নিলাম। শেপটা আমরা এই কালার নিব আইড্রপের মাধ্যমে। আমরা একটু বাড়তি রেখে, এটা হলো আমাদের মেজারমেন্ট, আমরা একটু বাড়তি রাখতেছি। বাড়তি রাখার কারণ হলো যাতে আমাদের এখানে কোনো সাদা না থাকে। ঠিক আছে, একটু বাড়তি রেখে করবেন, যেহেতু আমরা সরাসরি ফাইলটি আউটপুটের জন্য করব, প্রিন্টিং এ চলে যাবে আমাদের এখান থেকে। এজন্য আমরা প্রিন্টিং এর চিন্তা ভাবনা করে আমরা এই কাজগুলা কমপ্লিট করব। এখন দেখুন আমরা এটাকে আমরা কি করব,
আমরা এখানে আমরা ছোট্ট একটা বক্স নিয়ে নিই আর একটু ডিজাইনের জন্য। কারণ এখানে আমরা একটা বক্স ডিজাইন করে দেই, এটাকে আমরা ইয়েলো কালার করে দেই। বসিয়ে দিলাম ইয়েলো কালার করে। তারপর আমরা এটা আর এটাকে এভাবে ধরে আমরা এটাকে গ্রুপ করে দিব, এই যে গ্রুপ করে দিলাম। তারপরে দেখুন জাস্ট এটাই আমরা ধরে উপরে উঠিয়ে দিই। উপরে উঠানোর পর এটাকে আমরা 180 ডিগ্রি ভাবে রোটেট করে দিই। রোটেট করে আমরা এখানে দিয়ে দিই, আমরা উপরেও দিয়ে দিলাম। এখন দেখুন এখানে আমাদের কিন্তু ফাঁকা দেখা যাচ্ছে, এখানে ফাঁকা দেখা যাচ্ছে। এখানেও যদি আমরা কিছু পিকচার ব্যবহার করি তাহলে কিন্তু খুবই সুন্দর হয়। তো আমরা এখানে পিকচার ব্যবহার করার জন্য দেখুন এখানে আমরা সর্বপ্রথম আমরা পিকচারের জন্য কয়টা পিকচার ব্যবহার করতে পারি। এখানে আমরা কিছু বক্স নিয়ে নেই, আমরা কিছু শেপ এখানে ক্রিয়েট করে নিলাম। যেমন আমাদের সেবা সমূহ কিছু মেশিনারিজের পিকচার আমরা দিতে পারি, কিছু পেশেন্টের পিকচার দিতে পারি, 1 2 3 4। তারপর আমরা এখানে দুইটা দিতে পারি, এখানে একটা একটা দেই আর এখানে একটা পিকচার দেই, এখানে আরেকটা দেই। ঠিক আছে, এখানে দুইটা পিকচার দিলাম। এখন আমরা এখানে নেট থেকে আমরা কিছু পিকচার এখানে আমরা বসিয়ে দিব, এখানেও আমরা একটা পিকচার বসিয়ে দিব। তো চলুন বন্ধুরা আমরা তাহলে আমরা আবারও গুগল ব্রাউজারে চলে যাই। গুগল ব্রাউজারে চলে আসলাম, এগুলোকে আমরা কেটে দিলাম। দেওয়ার পর আমরা এখানে আমরা সার্চ করব প্রেগনেট প্রেগনেট ওমেন। ঠিক আছে, প্রেগনেট ওমেন নামে সার্চ করলাম। এখানে আমরা পিএনজি লেখেও সার্চ করতে পারি, তাহলে আমাদের আর ফটোশপে কাজ করতে হবে। যেমন ধরুন এই পিকচারটি আমরা যদি চয়েস করি, এই পিকচারটি আমরা ডাউনলোড করে নেব এখান থেকে। বিজ্ঞাপনের জন্য ওয়েট করতে বলতেছে, আমাদের ডাউনলোড হয়ে গেছে। আমরা এখান থেকে এটা পিএনজি পিকচার আমরা নাম ডাউনলোড করেছি, আমরা এখান থেকে সরাসরি এখানে বসিয়ে দিই। আমাদের এখানে বসিয়ে দিলাম, এটাকে আমরা একটু ঘুরিয়ে এদিকে করে দিচ্ছি, রিফ্লেক্ট করে দিচ্ছি। রিফ্লেক্ট করে আমরা ঘুরিয়ে দিচ্ছি, এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিব, অ্যারেঞ্জ ব্যাক করে দিলাম। তাহলে আমাদের এখানে কিন্তু পিকচার বসানো হয়ে গেল। এখন দেখুন আমাদের ডিজাইনের কিন্তু মোটামুটি 80% কাজ শেষ। ঠিক আছে, তো বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিবেন, আর যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তী কোনো ভিডিও আসলে সর্বপ্রথম আপনার কাছে চলে যায়। তো বন্ধুরা এখন আমরা এখানে নেট থেকে আমরা কিছু পিকচার এখানে ডাউনলোড করে বসিয়ে দিব। এটা আপনাদেরকে আমি দেখাচ্ছি না, এটা আপনারা গুগল থেকে আপনাদের চয়েস মতনে এটা ডাউনলোড করে নেবেন। তো আমি আমার মতো করে ডাউনলোড করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। ঠিক আছে, বন্ধুরা আমরা একে একে সবগুলো পিকচার আমরা এখানে ডাউনলোড করে এনেছি। এখন আমি তাদেরকে একটা একটা করে বসিয়ে দেখেন। যেমন ধরুন আমরা এখানে প্রথমটা এখানে বসিয়ে দিলাম, এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিব। তারপর ধরুন এটা দিলাম, এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিব, এটাকে অ্যারেঞ্জ ব্যাক করে দিব। এভাবে আপনাদের মতো করে আপনারা ভালো পিকচার, চয়েজেবল পিকচার আপনারা বসিয়ে দিবেন। আমাদের ছবিগুলো একটু বেশি হয়ে গেছে, সেজন্য একটু বক্সটি হাইটের দিকে বেশি হয়ে যাচ্ছে। আমরা বাকি পিকচার গুলো দিব, বাকি পিকচার গুলো আমরা ফেলে দিব। এখানে আমরা দুইটা পিকচার দিতে চেয়েছিলাম, আমরা এখানে দুইটা পিকচার দিব। ঠিক আছে, এই পিকচার দুটো আমরা ফেলে দিব। আমরা ফেলে দেওয়ার পর আমরা এখান থেকে এগুলোকে এভাবে সিলেক্ট করে আমরা এভাবে টান দিয়ে একটু বড় করে দেব। এখন দেখুন আমরা
ডিজাইনটা একটু কাস্টমাইজ করব, আমরা ডিজাইনটা একটু সুন্দর করব। এখানে দেখুন আমাদের এটা পজিশন মোটামুটি ঠিক আছে। এখানে দেখুন এখানে ছবিটার এই অংশটুকু কাটা দেখা যাচ্ছে, এই অংশটুকু কাটা দেখা যাচ্ছে, যাতে এটা সরাসরি কাটা না দেখা যায়, এর জন্য আমাদের কিছু ব্যবস্থা করতে হবে। এই জন্য আমরা কি করব, এই কোম্পানির নাম যেটা আছে এটাকে আমরা এখান থেকে একটু ছোট করে এই অংশটা দিয়ে দেব। আমরা এখানে দিয়ে দিলাম, আর এটাকে আমরা একটু কপি করলাম, কন্ট্রোল সি এফ দিয়ে কপি করে আমরা এখানে আমরা যদি এটাকে হোয়াইট করে দেই কেমন লাগে, এটাকে আমরা অ্যারেঞ্জ অন করে দেব। আমরা এই অংশটুকু ফাঁকা বের করলাম, এর জন্য এটাকে আমরা ছবিটাকে জাস্ট এখানে বসিয়ে দিব, যাতে ছবিটা কাটা না দেখা যায়। ঠিক আছে বন্ধুরা, এই দেখুন এখন কিন্তু ছবিটা কিন্তু কাটা দেখা যাচ্ছে। তো এখানে আমরা এগুলো একটু হালকা একটু বড় করে দিতে পারি ডান দিকে। আমরা সমস্ত কাজ এভাবে সিলেক্ট করব, সিলেক্ট করার পর আমরা এটাকে দেখুন সিলেক্ট হয়ে গেছে। আমরা এটাকে গ্রুপ করব, করার পর আমাদের সাইজটি আছে এটাকে আমরা কপি করব, কপি করার পর পেস্ট করে দেব, দেওয়ার পর এটাকে আমরা রাইট বাটন ক্লিক করে এটাকে আমরা মার্কস করে দেব। তারপর আমরা কি করব দেখুন, আমরা এখান থেকে ফাইলটি আমরা সেভ দিয়ে নিব, ফাইলটাকে সেভ দিয়ে নিচ্ছি। তারপর আমরা এখান থেকে যে গাইডলাইন গুলো আছে এই গাইডলাইন গুলো আমরা এখন ফেলে দিব, বা হাইড করেও রাখতে পারেন, ফেলে দেওয়াই ভালো, যেহেতু আমাদের কাজ শেষ। তাহলে আমরা গাইডলাইন গুলো এখন ক্লিয়ার করে দেব। আমি ভিউজে চলে গেলাম, এখান থেকে গাইডলাইন, গাইডস, তারপরে এখান থেকে দেখেন ক্লিয়ার গাইড, আমি ক্লিয়ার করে দিলাম। যে দেখুন আমাদের কিন্তু সুন্দর একটি ফাইল তৈরি হয়ে গেছে। এখন শুধু এটা আউটপুটে দিলেই আপনার কিন্তু এটা যখন সিটিভি বা পজিটিভ বের হবে, বের হওয়ার পরে এটা প্রেসে দিলেই আপনার প্রিন্টিং হয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটি আশা করি ভালো লেগেছে। আর যদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগে, আপনার সামান্যতম উপকারে আসে, তাহলে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এরকম আরো অনেক ভিডিও আপনাদের জন্য করা হবে, যাতে করে আপনারা আমার ভিডিও দেখে কিছুটা উপকৃত হন। বন্ধুরা আমার এই ভিডিওটি কেমন লেগেছে, আশা করি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এরকম ভিডিও আপনাদের জন্য আমি ধাপে ধাপে আরো সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী আর কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করে আজকে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।